আমাদের সোসাইটির মধ্যে অনেক সময় একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে মা বাবা জোর করে ছেলে মেয়েকে বিয়ে দেয় তাদের অমতে, কিন্তু এই জোরপূর্বক বিয়ের ফলে কতজনের লাইফ নষ্ট হয়ে যায় তার কোনো হিসেব নেই। আমার আজকের ভিডিওটা একটা সতর্কতামূলক ভিডিও, তাই আপনারা ভিডিওটা পছন্দ করলে ভালো লাগলে শেয়ার করবেন। গল্পের শুরুতেই আমি একটা কথা বলে দিচ্ছি, এই ভিডিওর মধ্যে নিজের ক্ষতি করা, নিজের জীবনের ক্ষতি করা এরকম টাইপের কিছু টপিক আছে, তাই আপনারা যারা মনে করেন এরকম ভিডিও দিয়ে আপনারা এফেক্টেড হবেন তাহলে প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন না। আমি আজকে যে গল্পটা বলছি এই ঘটনাটা ঘটেছে বাংলাদেশে, আর এইটা ঘটেছে মাত্র গত সপ্তাহে। এই ঘটনাটা ঘটেছে চাঁদপুর সদর উপজেলায়, আর এটা ঘটেছে রামপুর ইউনিয়নের একটা গ্রামে। ছেলেটার নাম হচ্ছে ইবাদ খান আর মেয়েটার নাম হচ্ছে খাদিজা আক্তার। ইবাদ খান একটা বেসরকারি হসপিটালে জব করত। তো ইবাদ খানের মা বাবার মনে হচ্ছিল যে এবার তাদের ছেলেকে বিয়ে দেওয়ার সময় এসেছে, এর মধ্যে ওনারা মেয়েও খুঁজছিল। তো এর মধ্যে কয়েকজন মেয়ে দেখার পর ইবাদ খান আর ইবাদ খানের মা বাবার খাদিজা নামের ওই মেয়েটাকে পছন্দ হয়। তো পারিবারিক ভাবে খাদিজা আর ইবাদের বিয়েটা হয়, আর ওদের বিয়েটা হয়েছিল মার্চের 8 তারিখে, মাত্র রিসেন্টলি। ইবাদ আর খাদিজার বিয়েটা হয় খাদিজার বাবার বাড়িতেই, আর খাদিজার ফিরে যাওয়ার কথা ছিল ওর শ্বশুর বাড়িতে 11ই মার্চ। 11ই মার্চ সোমবার খাদিজা ওর শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার কথা থাকলেও সেদিন সে বলছিল সে অসুস্থ, তাই সে যাবে না। তো এ পর্যায়ে খাদিজা ইবাদ ওর হাজবেন্ডকে বলেছিল যে সে মঙ্গলবার ওর শ্বশুর বাড়িতে যাবে, কিন্তু খাদিজা সোমবার রাতের বেলা একটা চিরকুট লিখে পালিয়ে গিয়েছিল, আর যার সাথে খাদিজা পালিয়ে গিয়েছিল তাকে সে কয়েক বছর ধরে পছন্দ করত। এই পর্যায়ে বলে রাখি, ইবাদের বাবা বলেছিলেন বিয়ের আগে ওনারা মেয়ে খাদিজাকে জিজ্ঞাসা করেছিলেন, ইবাদ জিজ্ঞাসা করেছিল যে মেয়েটার কোনো পছন্দ আছে নাকি, কিন্তু সেই সময় খাদিজা বলেছিল তার কোনো পছন্দ নেই। কিন্তু বিয়ের রাতে খাদিজা ইবাদকে বলেছিল তার একটা ছেলের সাথে রিলেশন আছে, সে একজনকে পছন্দ করে। ইবাদ এই কথা জানার পর তার পরের দিন সকালবেলায় ইবাদ ওর এই কথাটা ওর মাকে বলে। তখন ইবাদের মা ইবাদকে বুঝিয়েছিল যে সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ তখন ইবাদের মার মাথায় যে জিনিস কাজ করছিল সেটা হচ্ছে যে মেয়ে তো বিয়ে করেছে, তার মানে ও যদি একদম টোটালি রাজি না হতো তাহলে ও কেনই বা ইবাদকে বিয়ে করবে। কিন্তু তাদের ওই সময় কোনো আইডিয়াই ছিল না যে এই মেয়েটাই কয়েকদিন পর পালিয়ে যাচ্ছে তার আগে যার সাথে রিলেশন ছিল তার সাথে। খাদিজাকে যখন ইবাদের সাথে বিয়ে দেওয়া হচ্ছিল তখন কিন্তু খাদিজা নিজে, খাদিজার মা বাবা আর খাদিজার নানি সবাই কিন্তু জানতেন যে খাদিজা অন্য একটা ছেলেকে পছন্দ করে, আর সে এই বিয়েতে রাজি না। বিয়ের পরে ইবাদ ওর শ্বশুর বাড়িতে 3 দিন ছিল, এরপর চতুর্থ দিন ওর নিজের বাড়িতে চলে আসে। তখনই ওর মাকে বলছিল যে খাদিজার অন্য কারোর সাথে রিলেশন আছে। পঞ্চম দিন ইবাদ যখন খাদিজাকে আনতে গিয়েছিল তখন শুনে যে খাদিজা একটা চিরকুট লিখে পালিয়ে গিয়েছে। তো ওই সময় ইবাদের ফ্যামিলি ডিসাইড করলো যে খাদিজারা তাদেরকে ধোকা দিয়েছে, ওরা যদি জানতো যে মেয়েটার অন্য জায়গায় রিলেশন আছে তাহলে কেন সবাই জোর করে মেয়েটাকে বিয়ে দিয়েছে, কেন ওর নিজের লাইফ মানে ইবাদের লাইফ কেন নষ্ট করে দিল। এই সময় যখন কথা হচ্ছিল যে ইবাদের মা বাবা খাদিজার মা এরকম কথা বলছিল, ওই সময় ইবাদ ওর শ্বশুর বাড়িতে অন্য একটা রুমে ছিল, আর তখন ওরা হঠাৎ করে শুনতে পেল যে পাশের রুম থেকে মানুষের গোঙানির সাউন্ড আসছে। তো এটা শুনে খাদিজার মা তাড়াতাড়ি দৌড়ে ওই রুমে গেল, আর দেখে ইবাদ মাটিতে পড়ে আছে, ওর মুখ থেকে গোঙানির সাউন্ড আসছে। তখন সবাই ওই রুমে গেলে দেখা যায় যে সে কোনো একটা বিষ খেয়ে নিজেকে নিজে শেষ করে দিয়েছিল। তো ওই সময় ওখানে পুলিশ কল করা হয়, পুলিশ আসে, আর পুলিশ আসার পর দেখে ইবাদ ততক্ষণে মারা গিয়েছে। তো এরপরে ওর বডিটা পোস্টমর্টমে দেওয়া হয়। পোস্টমর্টম রিপোর্টে দেখা গিয়েছে ইবাদ ইঁদুর মারার বিষ খেয়ে মারা গিয়েছে। পোস্টমর্টমের পর ইবাদের বডি ওর ফ্যামিলির কাছে দেওয়া হয়। এরপর ইবাদের পারিবারিক যে কবরস্থান আছে চাঁদপুরে, সেখানেই ওকে দাফন করা হয়। খাদিজার মা বাবা জোর করে খাদিজাকে বিয়ে দেওয়ার কারণে খাদিজা মাত্র 5 দিন ছিল ইবাদের সংসারে, এরপর ও পালিয়ে গিয়েছিল। আর এই কষ্ট ইবাদ সহ্য করতে না পেরে ওর কাছে অনেক অপমান লাগছিল, যার কারণে সে ইঁদুর মারার বিষ খেয়ে নিজেকে নিজে শেষ করে দিয়েছে। এটাই ছিল আমার আজকের গল্প। এই টপিক নিয়ে আমি কথা বলতে অনেকটা বাধ্য হয়েছি যে রিসেন্টলি যেখানে নিউজ দেখছি যে মানুষ কোনো একটা কারণে নিজেকে নিজে শেষ করে দিচ্ছে, বুঝতে পারছি যে ওই সময় তাদের কষ্টটা, যে কষ্টটা তখন ওনারা ফিল করছিলেন
করেন যে অনেক বড় মনে হচ্ছিল, যার কারণে ওনারা ওনাদের নিজেদের লাইফ নিজে শেষ করে দেয়। কিন্তু কথা হচ্ছে দুনিয়াতে এমন কিছু কি থাকা উচিত যেটা ওই মোমেন্টে আপনার লাইফের থেকে ইম্পর্টেন্ট, যেই জিনিসের জন্য আপনি আপনার নিজের লাইফ শেষ করে দিবেন? আর এরকম লাইফ কি আপনি আর কখনো পাবেন? কারণ আমরা সবাই জানি আমাদের লাইফ একটাই। তাই আপনারা কখনো ভুলবশত, আবেগবশত, রাগ হয়ে কখনো নিজের ক্ষতি করবেন না। আপনার জীবন সবচেয়ে অমূল্য জিনিস হওয়া উচিত আপনার কাছে। আর আমি আমাদের সোসাইটির কিছু মা বাবাকেও বলছি, কিছু ছেলে মেয়েকেও বলছি, যারা জোর করে ছেলে মেয়ের বিয়ে দেয় যদিও জানে তাদের পছন্দ আছে। হ্যাঁ, অনেকেই আছে যাদের অমতে বিয়ে হওয়ার সত্ত্বেও তারা মেনে নিচ্ছে। বিয়ে কোনো ছেলে খেলা না, যে বিয়ে কোনো এক্সপেরিমেন্ট না যে বিয়ে দিয়ে দিলাম এবার দেখা যাক কি হয়। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস।